বর্তমানে আপনি কাম শিখতে হবে, আপনাকে ম্যাচুর হতে হবে, আপনাকে ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। কি নাম আপনার? নামটা বলবেন। মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। কোন দেশে যাচ্ছেন? আমি দুবাইতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দুবাইতে এই প্রথমবার যাচ্ছেন না এর আগে গিয়েছেন? জি না, আমি 2001 থেকে দুবাই করতেছি। 2001 সাল থেকে আপনি দুবাই করতেছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বছর। আলহামদুলিল্লাহ। অনেক বছর থেকে। তো 2001 সাল থেকে কত বছর আপনি এই দেশে আসছেন? মানে কতবার আসছেন একটু বলবেন? আমি মনে হয় 15-16 বার থেকে আরো বেশি আসছি। 15-16 বার থেকে। যে আমি প্রতি 10 মাসে আমার সফর দেওয়া হয়। গত 10 মাস পর পরে আপনি দেশে চলে আসেন। আলহামদুলিল্লাহ। কয় মাসের ছুটিতে আসছেন? 2 মাসের ছুটিতে আসছি। আপনি যখন সর্বপ্রথম যান তখন কি কোনো আত্মীয়-স্বজনের মারফতে গেছেন না? জি, আমার ভাইয়ের মারফতে গেছি। যখন আপনি আপনার ভাইয়ের মারফতে যান, যখন সর্বপ্রথম যাওয়ার পরে কোনো কাজের হ্যাসেল হয়েছিল বা কাজ নিয়ে সমস্যা বা জি না, কোনো সমস্যা হয় নাই। আমার গভর্নমেন্ট বিষয় ছিল, আলহামদুলিল্লাহ ভালোই আছে। 2001 সালে তখন খরচটা একটু প্রাইসটা সম্পর্কে বলতে চান, কেমন খরচ ছিল 2001 সালে? প্রাইসটা দেখে সব জায়গায় তো আর বরাবর না। আলহামদুলিল্লাহ আমরা ফ্রিতে গেছি, আমাদের 1 টাকাও লাগে নাই, আমাকে কিচ্ছু লাগে নাই, কোনো এক সেরানাও লাগে না। না, আপনি ফ্রিতে গেছেন, 2001 সালে ফ্রিতে গেছেন। জি। আচ্ছা, ওইখানে আপনি মূলত কি কাজ করেন একটু বলুন কাজটা সম্পর্কে। ওইখানে আমি ঘোড়ার ক্লাবে কাজ করি। আচ্ছা, যারা নতুন আছেন, যারা অডিয়েন্স আছে আমাদের প্রবাসী টিভির, তারা যেতে চায় দুবাই, বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ আছে, তো তারা মূলত কি কাজ করলে বা কি কাজ শিখলে তাদের সবচেয়ে বেশি ভালো হবে বা ভালো স্যালারি, হ্যান্ডসাম একটা স্যালারি পাবে? বর্তমানে আপনি কাম শিখতে হবে, আপনাকে ম্যাচুর হতে হবে, আপনাকে ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইংলিশটা জানতে হবে। ইংলিশটা জানতে হবে। আপনার ভাষাটা হলো যা মেন ইম্পর্টেন্ট। ভাষাটা আর আপনার কাজটা আপনার শিখতে হবে। কাজটা আপনার যদি না থাকে, মনে করেন আপনি ইন্ডিয়া পাকিস্তানের সাথে টক্কর দিয়ে ওইখানে পারবেন না তাহলে। কিন্তু আমাদের মানুষ মাশাআল্লাহ বহুত মেহনত করে, বাংলাদেশি মানুষ, কিন্তু আবার অজ্ঞা বেশিটা নেই। আমাদের দেশের এটাই অবশ্যই বুঝতে পারছি। তো ওইখানকার যারা প্রবাসী আছে, আমাদের বাংলাদেশ প্রবাসী দুবাই, মূলত কেমন আছে, তারা কেমন ফ্যাসিলিটি পাচ্ছে বা সুযোগ সুবিধা কেমন পাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা? দেখেন আলহামদুলিল্লাহ, সব হাতের আঙ্গুল তো বরাবর না। না। কেউ আলহামদুলিল্লাহ ভালো আছে, কেউ আলহামদুলিল্লাহ পরিস্থিতির শিকার, কেউ দেখিতেছে এর বাপের আছে, এ ঘুম যাইতেছে, আমার টাকার আর দরকার নেই, ঠিক আছে। আর কেউ দেখতেছে যে না আলহামদুলিল্লাহ আমার কামাইতে হইব। যেরকম আমি 2001 সালে গেছি, আমার মনে হয় 16 বছর আমার বয়স চলে। আমি পিছে দেখছি, আমি যদি না কামাই আমার কোনো উপায় নেই। আমি সকাল 4টা ধরে দিনে 12টা পর্যন্ত ডিউটি দিছি, আবার 2টার থেকে আবার ডিউটি দিছি। অসংখ্য ধন্যবাদ, অনেক ইম্পর্টেন্ট আপনার কাছ থেকে পাওয়া গেল। আর অবশ্যই আমাদের প্রবাসী টিভিটা দেখবেন, অবশ্যই তো প্রবাসী টিভি আপনি দেখেন। আলহামদুলিল্লাহ দেখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশের মানুষ দুবাইতে আসতে চায় হ্যাঁ, তাদেরকেও আমি বলি, আপনারা নিজে কাম শিখি, নিজে একটু ইংলিশ শিখি, তারপর আপনি পরদেশে আসেন, তারপর আপনি ইনশাল্লাহ কামিয়াব হবেন। আপনার মিহনত করতে হবে। আপনি দরিমন্ত চাইবেন, আপনি মিষ্টি খাইয়া নেবেন, এটা আপনার কখনো হবে না। হবে না। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। Welcome. আপনার জন্য শুভকামনা, Welcome. আপনার ফ্যামিলির জন্য শুভকামনা প্রবাসী টিভি থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম।